এই লোকেশনের ফটোগুলো তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো লোকেশনটা কোথায় সমস্তটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পরে আজকে ব্লগ দিচ্ছি। স্পেস ফুল হয়ে গেছিল, ভিডিও ডিলিট করতে গিয়ে দেখি এই লোকেশনের ব্লগ আমি এখনো দেইনি। মাথায় পড়ে গেল হাত, তার কারণ এখন এডিট করতে হবে, আর আমি খুব অলস একজন মানুষ। যাই হোক, মেন কথায় আসি, বাবা আমার হাতে পায়ে ধরে পারমিশন নিয়ে যাচ্ছি বন্ধুদের সাথে ফার্স্ট ট্রিপে। আমি একবার রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি, কারণ সকাল সকালবেলা অত এনার্জি ছিল না ক্যামেরা অন করে মেকআপ করা তোমাদের সামনে। তো যাই হোক, আর এই ছেলেটা হচ্ছে একটা গাধা। এই ছেলেটাকে আমি ভোর 5টা থেকে কল করা শুরু করছিলাম, কারণ এই হচ্ছে আমার থেকেও বড় অলস। আর তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ একটা কুকুর, এটার কথা বলছিলাম। যাই হোক, আমরা দুজন এখানে গাড়ির অপেক্ষা করছিলাম আধা ঘন্টা ধরে। এত অপেক্ষার পর ফাইনালি চলে এসছে, আর আমরা যাচ্ছি সামসিং এ। আর এদের ইগনোর করো, কারণ এরা হচ্ছে আবর্জনা, আর এই আবর্জনাগুলোকে আমি সামসিং এ ফেলতে যাচ্ছি। আর প্রত্যেকটা গ্রুপে যেটা নিয়ে ঝামেলা হয়, কে ব্লুটুথ কানেক্ট করবে সাউন্ড সিস্টেমের সাথে, সেটাই হচ্ছে। কারণ আমাদের মাঝখানে একজন ছিল ভোজপুরি লাভার, আরেকজন ছিল কীর্তন লাভার। এখন অনেকেই কমেন্ট করবে তুমি তো সেজেছো কেন, তার কারণ আমি পাহাড়ে শ্যুট করতে যাচ্ছি, আর আমি আমার টাকা দিয়ে মেকআপ করেছি। তোমাদের কি? কথাটা সবাই গায়ে লাগাবেন না, কারণ এটা কিছু স্পেসিফিক মানুষের জন্য যাদের খুব চুলকানি। আর আমাদের গ্রুপে এটা হচ্ছে ডায়মন্ড, যার বাড়ি থেকে বের হওয়ার 5 মিনিট পর থেকেই ওর বাড়ি থেকে বারবার কল আসে, কোথায় আছিস কোথায় আছিস কোথায় আছিস। তোমরা আবার সত্যি সত্যি ওকে ডায়মন্ড ভেবো না, কারণ ও হচ্ছে একটা আবর্জনা, কিন্তু ওর বাড়ির লোক ওকে ডায়মন্ড ভাবে, কিছু করার নেই। আর আমরা বেরিয়েছিলাম আমাদের পার্সোনাল ডাস্টবিন নিয়ে, কারণ আমাদের বারবার খিদে পাচ্ছিল, আর আমরা অল্প রাস্তা যাচ্ছি আর খাচ্ছি। তারপর আমরা একটু নাটকবাজি করলাম, তারপর চা বাগান রাস্তায় চলে এলো, সেটা মন ভরে দেখলাম। এত চা বাগান দেখলাম যে আমাদের আবার খিদে পেয়েছে, কারণ আমরা ডাস্টবিন নিয়ে বেরিয়েছি আগেই বললাম, তো আমরা চলে গেছি খেতে। তারপর ডাস্টবিনে কিছু খাবার ঢেলে পেটকে শান্ত করে, এই আবার ভেবো না যে আমি দোকানের প্রমোশন করছি, একদমই দোকানের প্রমোশন করছি না। যাই হোক, আবার খাবার দাবার সেরে আমরা চলে যাচ্ছি লোকেশনের উদ্দেশ্যে, আর তোমাদের একটু ট্রেন দেখালাম। আর আইফোনে ক্যামেরা অন করলেই তাড়াতাড়ি চার্জ চলে যায়, এই এক সমস্যা। তো আমারও মোবাইলে চার্জ ছিল না। তোমরা এখন বলবে যে শো অফ করলো, ওর আইফোন আছে। একদম ঠিক ধরেছো, আমার আইফোন আছে, আমি সেটাই তোমাদের জানালাম। দেখো, বক বক করতে করতে আমরা প্রায় লোকেশনের কাছেই চলে এসেছি। দু সাইড দিয়ে কত সুন্দর গাছ, ঘন জঙ্গল। আজকে ব্লগটা কেমন ফানি ফানি লাগছে না? না, এখন লোকেশন কাছে চলে এসছে, এখন সিরিয়াস হতে হবে। একটু আগে তোমরা দেখলে ওয়েদারটা খুব ড্যাম ছিল, এখন আবার এখানে এসে দেখি খুব রোদ। এই লোকেশনে আসার জন্য গত 3 বছর ধরে এত কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে এসছি, আর রাস্তার মাঝখানে মাঝখানে সরস্বতী পুজোর চাঁদা দিতে দিতে ভিখারি হয়ে গেছি। তাহলে বুঝতেই পারছো কত আগের ভিডিও এটা। ফাইনালি এত স্ট্রাগল করে আমরা চলে এসেছি সামসিং এ। তো আমাদের মতো যারা স্টুডেন্ট বাড়ি থেকে পারমিশন পাও না কোথাও ট্রিপে যাওয়ার জন্য বন্ধুদের সাথে, তারা এই সামসিং এ আসতে পারো, কারণ কোচবিহার থেকে প্রায় 3 ঘন্টা লাগে এখানে আসতে। তারপর আমরা হাঁটছিলাম ঝর্ণার খোঁজে, যে কোথায় ঝর্ণা পাই, সেখানে গিয়ে একটু ফটো ভিডিও তুলবো। আর আমরা যে টাইমে গেছি তখন জল খুব একটা বেশি ছিল না, তো এটাই একটু সমস্যা হয়েছিল। আমার আবার সমুদ্রের থেকে পাহাড় খুব ভালো লাগে। আমার মতো কারা কারা পাহাড় প্রেমী আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আর আমি তো খুব প্রাউড ফিল করি, তার কারণ আমি উত্তরবঙ্গে থাকি। আমাদের ইচ্ছে হলে আমরা কিছু সময়ের মধ্যেই পাহাড়ে চলে যেতে পারি। একটু বেশি ডায়লগ দিয়ে দিলাম, কারণ ইচ্ছে হলে যেতে পারি না, কারণ বাড়ি থেকে পারমিশন দেয় না। বছরে একবারই ফ্যামিলি ট্রিপ হয়, সেখানেই যা ঘুরতে পারি। তাও এবার কান্নাকাটি করে হাতে পায়ে ধরে পারমিশন নিয়েছিলাম, সেটা আলাদা ব্যাপার। আর সূর্য মামার যে এত পাওয়ার, এত গরম লাগছিল বলার মতো না। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে হবে, লোকেশনটা কাছে পিঠের মধ্যে অনেক সুন্দর। আর এই ছেলেটা মনের সুখে কোথায় যে যাচ্ছিল ভগবান জানে। যখন এই সাপের ভয় দেখালাম তখন একটা পাও আড়ে গেল। তো সামসিং এর এই পাহাড়, নদী, পাথর এগুলোকে বাই বাই বলে আমরা যাচ্ছি আমাদের ডাস্টবিনে কিছু ঢালতে। এত ভিডিও ফটো তুলেছি যে আমার এনার্জি ছিল না, সেটা ফেস দেখে বোঝাই যাচ্ছে। এখানে আশেপাশে তেমন ভালো খাবারের দোকানও ছিল না, আর নেটওয়ার্কের এতটা বাজে অবস্থা যে কোনো গান ঠান বাজানো যাচ্ছিল না। তাই আমার মাথায় একটা হুট করে আইডিয়া এলো যে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিই, এটা দেখে তো অন্ততপক্ষে টাইম পাস হবে। পরেছি আমি রেড কালারের ড্রেস, তাই কার্যকলাপগুলো রেড ফ্ল্যাগের মতোই হয়ে গেছিল। সারাটা রাস্তা ওদের ঝগড়া দেখে মজা নিতে নিতে আমরা চলে এসেছি পেট পুজো করতে। আর এত সোনায় বাঁধানো কপাল যে এসে দেখি ভাত শেষ, আবার ভাত বসানো হয়েছে। কিছু করার নেই, কিছু সময় অপেক্ষা করার পর তারপর আমাদের খাবার দাবার চলে এসছে। ব্লগটা এডিট করছি আর ভাবছি আমার মোবাইলে তো স্পেস নেই, এই ভিডিওটা যে ডাউনলোড করব সেটারও স্পেস নেই। ভাবো কি অবস্থা। এটা ভেবে একটু কান্নাকাটি করার পর নির্লজ্জের মতো ভোজপুরি গান লাগিয়ে পুরো এনজয় করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাঝ রাস্তায় মনে পড়লো, ওহো কালকে তো আবার কলেজ আছে, কলেজের ঠিক টাইম মতো পৌঁছতে হবে। এর জন্য আমি আর বাড়ি গেলাম না, কোচবিহারের রুমে আমি চলে গেলাম। আমাকে কোচবিহারে ছেড়ে যেতে এরা এতটা কষ্ট পাচ্ছিল, মনে হয় আমার বিয়ের পরে যে বিদায় হয় সেটা হচ্ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরো ব্লগ দেওয়ার তোমাদের সাথে। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।